দেখতেই পাচ্ছ আমি আমার ব্যাগপত্র নিয়ে রেডি। আমার কাছে 3খানা ব্যাগ, এই একটা পিট ব্যাগ, একটা হাতি ব্যাগ আর একটা ব্যাগ। তুই আমাকে ডাকলি না কেন এখান থেকে? তাহলে এখান থেকে আমি গেলাম, নেমে গেছি রানাঘাটে। রানাঘাটে নেমে আমরা একটুখানি খেয়ে নিলাম কারণ আমাদের খিদে পেয়েছিল। ব্রাইডের গোলাপগুলো ব্রাইডের মতোই এরকম সুন্দর। দাদা চলে যাও। Hi guys, good morning. Sorry. হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে হচ্ছে প্রায় 1:20। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি কারণ আমি জানি আমি কাজে বেরোবো। আজকে রয়েছে আমার ব্রাইড, তো আজকে হচ্ছে রিসেপশন ব্রাইড আছে। তো আগের দিনও আমি ব্রাইড সাজিয়েছি, সিজনের প্রথম ব্রাইড, সেই ব্লগটা এখনও শেয়ার করা হয়নি। খুব শিগগিরই শেয়ার করবো ব্লগগুলো। আসলে এডিট করতে পারছি না তো একটু প্রবলেমের কারণে, তো এডিট করে সমস্ত অনেক ব্লগ আমি রেকর্ড করে রেখেছি, তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেয়ার করে দেওয়ার। যাই হোক, এই ব্লগটা তোমরা যখন দেখবে তার আগে সেই ব্লগগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। তো এখন আমি রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একটু মোটা একটা শার্টই পরলাম, তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আর এখন সন্ধ্যে থেকে একটু ঠান্ডা পড়েই যায়। যাই হোক, চলো আমি এখন বেরোই, বেরিয়ে স্টেশনে যাই। আজকে কোথায় ব্রাইড, কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি আমার ব্যাগপত্র নিয়ে রেডি। আমার কাছে 3খানা ব্যাগ, এই একটা পিট ব্যাগ, একটা হাতি ব্যাগ আর একটা ব্যাগ। এটার মধ্যে ফোন, চশমা, পার্স টার্সগুলো রেখেছি। আর পিট ব্যাগেতে সমস্ত মেকআপ প্রোডাক্ট রয়েছে, আর হাতের এটার মধ্যে সব হেয়ারের জিনিসপত্র রয়েছে, মানে হেয়ার স্টাইলের জিনিসপত্র। তো এই সমস্ত ব্যাগপত্র নিয়ে কাজে যাচ্ছি এখন। তো এখন এই ওয়েডিং সিজনে এটাই হচ্ছে আমার কাজ, তো এটা নিয়ে, এগুলো নিয়েই বেরোতে হয় সবসময়। তো চলো বেরোই, বেরিয়ে তবে তোমার সাথে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, টোটোটা ধরি, তারপরে স্টেশনে যাই। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি। আর আমার চুলটা দেখে মনে হচ্ছে বসন্ত বাতাসে চুল উঠছে আকাশে। যাই হোক, জোকসে পার্ট, যেহেতু শ্যাম্পু করে বেরিয়েছিলাম এই জন্য চুলটা টোটোতে এইভাবে হাওয়াতে উঠছিল। হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম স্টেশন। আর স্টেশনে আসার পর প্রথম কাজ হচ্ছে আমার টিকিট কেটে নেওয়া। আর যেহেতু পায়েল অলরেডি চলে এসছে, তো দেখি ও কোথায় আছে। তুই আমাকে ডাকলি না কেন এখান থেকে? তাহলে এখান থেকে আমি গেলাম, এগুলো কি অসভ্যতা? আমি মিথ্যা কথা বলবি না একদম। ভালো থাকিস তুই। এরপর কিছুক্ষণ বসে ওয়েট করার পর ট্রেনও চলে এসেছে আর আমরা কিন্তু দুজন মিলে ট্রেনে উঠে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি রানাঘাট। আমার কাজ রয়েছে আজকে রানাঘাটে। আর রানাঘাট কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, এই জন্য ট্রেনে কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশন নামার পর আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমরা দুজন মিলে কিন্তু কচুরিও খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। নেমে গেছি রানাঘাটে। রানাঘাটে নেমে আমরা একটুখানি খেয়ে নিলাম কারণ আমাদের খিদে পেয়েছিল। গপ গপ করে খেয়েছিলাম, লেট হয়েছে। বাবা গুহাতে, এটা পেছন থেকে এতটা এসেছি। এখন আমরা রানাঘাটে যে গুহাটা আছে এখান দিয়ে যাচ্ছি। তোমরা জানো রানাঘাটে কে গুহা আছে? তোমরা কে কে জানো? যে যে গুহাতে কখনো যাওনি শেষে রানাঘাটে চলে এসো গুহা দেখতে পাবে। এত নিচে হয় সাগর, কতটা নামলাম, দেখ দুটো সিঁড়ি নামলাম, খুব বিলাস। আর আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল রানাঘাট স্টেশন থেকে একদমই কাছে, তাই জন্য বেশিক্ষণ সময় লাগেনি। সাবওয়ে থেকে বেরোনোর পর প্রায় 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। এই আমার চশমা পরে নিচে, এই আমরা ব্রাইডের আমি যে ব্রাইডের কর্মস্থলে চলে এসে বলতেছে, ব্রাইডের এখানে চলে এসেছি। ব্রাইড লোকেশনে কি বলবো ভুলে গেছি, ইচ্ছে রানি। হ্যাঁ না, ব্রাইডের লোকেশনেও কিন্তু পৌঁছে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি একটু নেচে নিচ্ছি কারণ বিয়ে বাড়ি দেখলেই আমার মনটা বিয়ে বিয়ে করে। মানে আমি যখনই ব্রাইড সাজাতে যাই সেখানে সমস্ত ডেকোরেশন দেখে মনে হয় আমার বিয়েটা কবে হবে। গন্নু ও গন্নু টুকলো ভুলে গেছি। হ্যাঁ, আগের দিনের ব্লগটা, আসলে ব্লগের ভিডিও নেবো কি সেরকম কিছু ছিলই না।
ব্রাইডের লোকেশনের টাইম ছিল আমাদের 3টের সময়। আমরা কিন্তু প্রায় টাইমেই পৌঁছে গেছিলাম, কিন্তু তখনও ব্রাইড আসেনি। তো আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ব্রাইড কিন্তু এসেছিল 4টের সময়। আর সেদিন যেহেতু আমার একটাই কাজ ছিল, তাই ব্রাইডকে খুব একটা আমি তাড়া দিইনি। আমরা এখন ব্রাইডের জন্য ওয়েট করছি, আর দুজন মিলে এটাই গল্প করছিলাম যে আগের দিনের ব্লগটা খুব ভালো করে করা হয়নি, বিকজ একটাই কারণ থাকে, যখন কাজের চাপ থাকে তখন খুব ভালো করে ভিডিও করা হয় না। তোমরা যারা আগের দিনের ব্লগটা এখনও দেখোনি, অবশ্যই গিয়ে একবার দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। বসে পড়েছে, তো বলো তোমার ডিমান্ড কি আছে, কেমন সাজতে চাইছো আজকে? আমি চাই দাদার কাছে সাবেকি লুক সাজতে, খুব শখ সাবেকি লুক সাজার। এবার দেখা যাক দাদা কতটা কি করতে পারে, পুরো ভরসা আছে, হবে। ওকে, তো ব্রাইডের ডিমান্ড হচ্ছে একটা সাবেকি লুক, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে। তো চলো ব্রাইডের ডিমান্ড আমরা কতটা ফুলফিল করতে পারছি সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো শুনতেই পারলে ব্রাইডের কী কী ডিমান্ড, আর ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি কাজটা করছিলাম। ব্রাইড চেয়েছিল একদমই একটা সাবেকি লুক, তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো বাকিটা তোমরাই দেখো ব্রাইড কতটা খুশি হচ্ছে। ক্যামেরা অন করে দিচ্ছি, হাসো। ব্রাইডটা খুব ভালো, এখন আর বলতে হচ্ছে না হাসার কথা, ক্যামেরা অন করে দিলেই হেসে ফেলছে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট। তো আজকে ব্রাইডের গোলাপগুলো ব্রাইডের মতোই এরকম সুন্দর। আমাদের মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার হেয়ারটা হলেই ব্যাস কমপ্লিট। তো এর আমি আর দাদা গুরু গুরু করতে 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 বাড়ি চলে যাবো। যাচ্ছে না, দাদা চলে যাও। রেডি হয়ে গেছে, বলো কেমন লাগলো সেজার, কতটা মানে তুমি খুশি হয়েছো? খুব 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 হ্যাপি, যেমন চেয়েছিলাম তার থেকে অনেক বেটার, আমি খুব স্যাটিসফাই হয়েছি, প্রচন্ড প্রচন্ড। থ্যাংক ইউ, তো কংগ্রাচুলেশন তোমাকে। থ্যাংক ইউ, টাটা। কাজ কমপ্লিট করে আমরা দুজন এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পারলে ব্রাইডের আজকের এই লুকটা, ব্রাইডও কতটা খুশি, আর তোমরাও দেখে জানিও ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, এবার আমরা বাড়ির দিকে যাই। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।